দালালের লগে তাও জেলত দিয়ে দেয়। নিজের সন্তানকে ১.৫ বছর পর ফিরে পেয়ে এভাবে অশ্রু ঝরেছে এই বৃদ্ধার। দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়া যাবার পথে মিয়ানমার কোস্টগার্ডের হাতে আটক হয়ে কারাভোগে ছিলেন এত মাস। দালালের লগে তাও জেলত দিয়ে দেয়। আমার খুশি লাগে। ১ বছর ৮ মাস ধরে তারা অন্য পারি। ওই আমরা ওই টান্নামে কাজ করতে গেছি, ওইখানে ওই দালাল তার ডরে বেঁধে ওই বুড়োতে তুলে দিয়েছে। ওইখানে ১৪ মাস জেল মাসে ওইখানে ধরা পড়ে। কারাগারে আমরা সুস্থ ছিলাম না ওইখানে। রোববার এই ছেলের মতো আরও ৮৫ জন মিয়ানমারে বিভিন্ন কারাগার থেকে কারাভোগ করে দেশে ফিরেছে ৮৫ জন, যাদের বরণের অপেক্ষায় ছিলেন শত শত স্বজনরা। আজি শহীদ নভারে মালয়েশিয়া চুরি করে যাইম বলি কই এনে শতান্যা করে আহাতে মালয়েশিয়া জাতীয় ইজিন নদীম তরে নযাবি বলে কই আর কদনো ফুয়ারে বলে চুরি করে গিয়ে তো এন ঘরে গিয়ে যখন তোয়া তুই করছে কত ফলন অমুক গিয়াত গিয়ে মালয়েশিয়া গিয়ে এটা এত বুড়ফার বেটি খানতে ফুয়ালা বলে কই বেকুনি গিয়ে বাপ চুরি করি দালালের ফান্দার ধরে গিয়ে এটা যাই এনে বর্মা যাই এনে ঠিয়া দিয়া হয়েছে। টিয়া দিয়ে না ১ লাখ টিয়া ধরে দিয়ে না সাফারে খোয়া ১ মাস খবর নো আছিল ১ মাস বাদ খবর খাইয়ে দে মানে এরিয়ার গো মগা খবর হয়ে দে হতে তরফা হতে জিয়ালত দড়ি ফেলাইয়ে। অনেক খুশি লাগতেছে বাইকে ফিরে পাওয়ার জন্য আশা করি। দীর্ঘদিন ধরে সকাল থেকে আমরা রোডে দাঁড়িয়ে অপেক্ষা করছি বাইরে দেখা কবে পাবো বলে। মানে মালয়েশিয়া যাতে বর্মা দ্বারা হাইয়ে দিবি মানে ১৬ মাস ১৭ মাস হয়ে খুশি আর লাগে তো খুশি ন লাগবে না পয়া আইলে। এই মাছ ধরার জন্য বললা দালালেরা বুড়ে তুলা মায়ানমারে দালালের হাতে দিছে। আমার থেকে ১.৫ লক্ষ টাকা করে নিছে। ১.৫ লক্ষ টাকা নিয়ে ওই সেনাবাহিনীকে আবার নৌবাহিনীকে মায়ানমারের গছা দিছে এরা। এখন ১ বছর ৪ মাস পর আমার ছেলে ফেরত পাচ্ছি। এই সরকারের কাছে কৃতজ্ঞ আমার। হ্যাঁ, সরকারের যে আমার ছেলেটা আমার হাতে ফিরিয়ে দিচ্ছে। এসব দালালের আর বিশ্বাস চাই আমরা। এই দালাল যেন নির্মূল হয় এই বাংলাদেশে। এদিন বাংলাদেশ মিয়ানমার সরকারের মধ্যস্থতায় ৮৫ বাংলাদেশি ফেরতের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে পালিয়ে আসা মিয়ানমারের বিজেপি ও সেনা ফেরত যায় ১২৩ জন। তাই ভূত থেকে কক্সবাজার BIWTA ঘাটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আনা হয় এসব নাগরিকদের। মিয়ানমারে কারাভোগের ইতিহাস এক একজনের এক এক রকম। কেউ ১ বছর, কেউ ২ বছর, আবার অনেকে আরও বেশি দিন কারাগারে ছিলেন। তাই তো যান নিয়ে ফিরে এসে বললেন কাটানো সেখানে সীমাহীন কষ্টের কথা। গেছি দালালের মাধ্যমে গেছি মালয়েশিয়া যাওয়ার পথে আমাদের দুর্ভাগ্য বোট অ্যাক্সিডেন্ট হয়ে আমরা বন্দী হয়েছি থানায়। খাবার প্রচুর পরিমাণ খারাপ মিয়ানমারে। 2 বেলা ভাত দেয়, 2টা সুটকি দেয়, ছোটো চুরি মাছ আর কিছু দেনা বাদগুলা দেয়। এর আগে কয়েক দফায় এভাবে হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছিল দুদেশের সরকার, যা মিয়ানমার কারাগারে বন্দিদশা থেকে মুক্তি পায় শত শত বাংলাদেশি। সাজম বড়ুয়া সাজু, কক্সবাজার ভয়েস।